ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত লিতানি নদী অতিক্রম করে আরও সামনে অগ্রসর হচ্ছে। তারা লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহকে চারদিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালের পর এই প্রথম ইসরায়েলি বাহিনী লিতানি নদী পার হয়েছে। গত শনিবার লেবাননের সেনাবাহিনীর জ্যেষ্ঠ সূত্রগুলো তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলুকে জানায়, ইসরায়েলি বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে। ইসরায়েল এই নদী পর্যন্ত এলাকাকে তাদের অনানুষ্ঠানিক বাফার জোনের সীমারেখা হিসেবে বিবেচনা করে। বর্তমানে ইসরায়েলি সেনারা নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে অবস্থান করছে। দক্ষিণ লেবাননের অর্থনীতির জন্য শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি ওই অঞ্চলের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। শিয়া অধ্যুষিত এই শহরটি যদি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়, তবে তা লেবাননে চলমান সংঘমান সংঘাত এবং পরবর্তী যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন সম্মুখসারিতে থাকার কারণে লেবাননের বহু মানুষ নাবাতিয়েহকে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে। আল জাজিরার সাংবাদিক ওবায়দা হিত্ত বলেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের বিমান হামলার পরিধি আরও বাড়িয়েছে। একই সঙ্গে তারা নাবাতিয়েহ শহরকে ঘিরে ফেলছে, যা সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে। হিত্ত বলেন, নাবাতিয়েহকে ঘিরে ফেলতে ইসরায়েল শেষ ধাক্কা দেওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তারা হিজবুল্লাহর দ্বিতীয় ও তৃতীয় প্রতিরক্ষা লাইন ভেঙে দক্ষিণাঞ্চল থেকে পশ্চিম বেকা উপত্যকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাবাতিয়েহর কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তাদের 2 সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার গভীর রাতে লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবান জেপশিত গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরও 4 জন আহত হয়েছেন।